আসসালামু আলাইকুম। আজকে আমাদের বিপ্লবী সরকারের উপদেষ্টাদের নিয়ে একটু কথা বলব। 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে নতুন একটা সরকার গঠিত হয়েছে। আমরা সবাই জানি। আমাদের অনেক ছাত্র জনতা, কারো ভাই, কারো ছেলে, কারো বোন, কারো বাচ্চা এই 5ই আগস্টে মারা গেছে, পঙ্গু হয়েছে। এখনো অনেকেই হসপিটালের বিছানায় কাতরাচ্ছে। কিন্তু আমরা কিছু জিনিস লক্ষ্য করতে পারছি। যখন এই বিপ্লবী সরকার আসে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের অধীনে, আমরা খুশি হয়েছিলাম যে আমাদের জন্য ভালো কিছু করবে। কিন্তু দিন দিন তারা মানুষের হৃদয় থেকে সরে যাচ্ছে। তার 1 নম্বর কারণ দোসরদের লোক উপদেষ্টা পরিষদে নিয়োগ দিচ্ছে। আমি কয়েকদিন ধরেই দেখছি যে এই দোসরদের উপদেষ্টা মণ্ডলীতে যোগদান করাচ্ছে। এই নিয়ে তুমুল বিতর্ক চলছে। কেন দেশে? এর উত্তর কার কাছে জানতে চাইবো, কিভাবে জানতে চাইবো, এমন একটা প্রশ্ন দেখা দিয়েছে। আমাদের ছাত্র বন্ধুরা এর প্রতিবাদ করেছে। কে কর্ণপাত করবে? আমার কাছে মনে হয় ইউনূস স্যার আস্তে আস্তে 5ই আগস্টের এই বিপ্লবের কথা ভুলেই যাচ্ছে। তা না হলে 15 বছরের এই ফ্যাসিস্টের যে প্রেতাত্মা ছিল তারা এখনো কিভাবে হুমকি ধমকি দিতে পারে। এভাবে চলে না। তাদেরকে আরো সচেতন হওয়া উচিত ছিল। জনগণের মনের ভাষা বোঝা দরকার ছিল। হয়তোবা প্রথম দিকে বুঝেছিল, কিন্তু আস্তে আস্তে তারা হয়তোবা ভুলে যাচ্ছে। এই উপদেষ্টা মণ্ডলীদের আরো সতর্ক হয়ে কথা, চলা, কর্ম 3টা কন্ট্রোল করে চলা উচিত। এই যে গত 2 দিন আগে ছাত্রদের সাথে এই পঙ্গু হসপিটালে যে একটা ঘটনা ঘটছে, এটা ঠিক নয়। আমরা তো 1971 সাল দেখিনি, আমরা 5ই আগস্ট দেখেছি। এটা মর্মান্তিক, এটা ট্র্যাজেডি। এই ট্র্যাজেডি ভোলার মতন নয়। এটাকে ব্যর্থ করতে অনেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু ছাত্র জনতা ব্যর্থ হতে দেবে না। কিন্তু এই উপদেষ্টা মণ্ডলী যারা আছেন তারা যদি তাদের সেই 5ই আগস্টের কথা ভুলে যান তাহলে তো ব্যর্থ হবেই। সুতরাং আমাদের আরো সচেতন হয়ে কাজ করা উচিত। তা না হলে আমরা 5ই আগস্টের আগ থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত যেভাবে আমরা রাস্তায় ছিলাম, গ্যাসের গ্যাসের জন্য গ্যাসের